এটা আমার শেষ ভিডিও বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে 9:40। তো এখন থেকে আজকের শেষ ব্লগটা আমার শুরু করলাম, কারণ আমার এটা শেষ ব্লগ ইউটিউবে। তো কেন অবশ্যই তোমাদেরকে বলবো। তো তার আগে বলো তোমরা কেমন আছো, আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু এই যে মনটা ভালো না, কারণ ইউটিউবে এটা আমার শেষ ব্লগ। তো কিছু করার নেই। তো কেন অবশ্যই তোমাদেরকে সব কিছু বলবো। যারা আমাকে ভালোবাসো বন্ধুরা, তোমরা হয়তো বা ভাবছো কেন এরকম বলছি, তো সেটা তো অবশ্যই বলবোই। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, আস্তে আস্তে তোমরা বুঝতেও পারবে যে কেন বললাম যে এটা আমার শেষ ব্লগ। তো এদিকটায় দেখো চা বসিয়েছি, এদিকটা চা বসিয়েছি। আর আজকে কিন্তু কোনো টিফিন করিনি, সব কিছু গুছিয়ে রেখেছি, কারণ হাজব্যান্ড গেছে টিফিন আনতে। বললো আজকে নাকি বাইরে থেকে টিফিন এনে খাবে। তো ঠিক আছে, তার জন্য টিফিন করিনি আজকে। আর আজকে বললাম না, মনটাও ভালো লাগছে না, কিছু রান্নাবান্না করব, টিফিন করব, ইচ্ছে করছে না। কারণ ওয়াইটিকে ইউটিউবকে আমি ভীষণ ভালোবাসি। তো চলো এখন চা টিফিন করি, করে দেখি কী কাজকর্ম করি। তো সারাদিন যা যা করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আজকে ভিডিওটা অন্তত স্কিপ না করে দেখো। আর কেন বললাম যে আজকে এটা আমার শেষ ব্লগ, অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চল এখন চাটা করি, তারপর টিফিন আনো, তো টিফিন খাই। তো দেখো এই যে চা করে নিয়েছি, এদিকটায় আমাদের জন্য চা হয়ে গেছে। আর এই যে টিফিনও নিয়ে এসছে, এদিকটায় পোয়ারোটার তরকারি মেয়ের জন্য নিয়ে নিয়েছি। আর এদিকটায় এই যে আমাদের তরকারিটা নিলাম। আর আজকে এই দেখো গাজর দিয়ে আলু দিয়ে বুটের ডাল করেছে। এই যে গাজর আলু বুটের ডাল। আর এদিকটায় আমাদের পরোটাটা নিয়ে নিয়েছি। তো চলো এখন সকালের চা টিফিনটা করি, করে তারপর কথা বলছি। বাইরে না ভীষণ আওয়াজ হচ্ছে, কারণ বাইরে কাজ হচ্ছে। ওই যে আমাদের নতুন ঘরগুলো হলো না, এই ঘরগুলো এখন পরিষ্কার করছে, কারণ প্রাইমার করবে। প্রাইমার করার আগে নাকি মাজা ঘষা করতে হয়। তো এই যে দাদারা দেখো ওয়ালগুলো পরিষ্কার করছে, পরিষ্কার করে তারপর প্রাইমার দেবে। ভীষণ আওয়াজ হচ্ছে। আর আবার উপরেও দরজা জানলার কাজ হচ্ছে, তাই উপরেও আওয়াজ হচ্ছে, মানে বাড়ির চারদিক শুধু আওয়াজ। আর এদিকটায় মেয়ে বসছে পড়তে, জানি না কতদূর পড়তে পারবে। কিন্তু কাজগুলো যদি না করি না, তাহলে আবার পড়ে থাকে। কতদিন হয়ে গেছে কাজ বন্ধ রাখছিলাম, তো আবার বললো যে না অল্প অল্প করে কাজগুলো করি। আর এদিকটায় দেখো ডাল বসিয়েছি, মানে ডালটা একটু ভাজছি। তো কেন ভাজছি, আজকে করব খিচুড়ি। দুপুরবেলা আজকে রান্নাবান্নাতে আছে খিচুড়ি করব। আর তার সাথে করব এই যে এদিকটায় কেটে নিয়েছি সব কিছুই, এই যে লম্বা লম্বা করে কেটেছি। আলু ভাজা করব, আর করব বেগুন ভাজা। আলু ভাজা বেগুন ভাজা দিয়ে আজকে দুপুরে খিচুড়ি খাওয়া হবে। তো কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এই যে খিচুড়িতে ফুলকপি আর আলু দেব। তো দুপুরবেলা একদম সিম্পল খাওয়া দাওয়া হবে। তো এদিকটায় খিচুড়ির জন্য জলটাও বসিয়ে দিয়েছি। আর ইচ্ছে আছে রাতে একটু মানে কিছু রান্না করার। তো এই যে আলু পেঁয়াজ সব কিছু, রসুন আদা সব কিছু কেটে নিয়েছি। তো তোমরা তো বুঝতেই পারছো বাঙালিদের আর কি স্পেশাল। তো রাতে দেখি কি স্পেশাল করি, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার সাথে এই দেখো পাঁপড়টাও নিয়ে নিয়েছি, পাঁপড়ও ভাজবো। আর এখানটায় এই যে এখানটায় খিচুড়ির জন্য কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি। আর এই যে গোবিন্দভোগ চাল নিলাম খিচুড়ির জন্য। তো চলো এখন মুগ ডালটা ভাজি, ভেজে তারপর ধুয়ে খিচুড়িটা করি, করে আবার দাদাদেরকে একটু চা দিতে হবে। অনেকজন আসছে, 7-8 জন হবে। তো তাদেরকেও চা দেব, চা দিয়ে আস্তে ধীরে রান্নাবান্না করব। করে সংসারে তো কাজকর্ম আছেই, বুঝতেই পারো। তো এগুলো আস্তে আস্তে করব। তো চলো রান্নাবান্নাটা করি, করে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, কেন আমি ভিডিও করব না সেটাও তোমাদেরকে বলবো। তো চলো আগে রান্নাবান্নাটা করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এই যে ভাইগুলো দেখো পুরো ওয়াল পরিষ্কার করছে। ওয়ালটা পরিষ্কার করে তারপর নাকি প্রাইমার দেবে, আর কি কি দেবে আমি ঠিক করে বলতেও পারি না। এদিকটায় ওরা কাজ করছে, আর উপরে কাজ করছে কাঠের দাদারা কাজ করছে, দরজা জানলা মানে বানাচ্ছে। তো এদিকটায় দেখো বরমশাইও কাজ করছে, আর আমি আসছি উপরে দেখতে। তো দেখো সবাই কাজে ব্যস্ত। তো এদিকটায় কাঠের দাদা এসছি, মানে কাঠের কীরকম ডিজাইন হবে সের জন্য আমাকে ডাকলো। তো তার জন্য ডিজাইনটা দেখিয়ে দিলাম, দেখিয়ে আমি আবার নিচে যাব রান্নাবান্না করতে। আর আকাশটা দেখো কি রোদ উঠেছে, আর এই রোদে আমার বরমশাইয়ের নাকি ইচ্ছে হচ্ছে খিচুড়ি খেতে। ঠিক আছে, শীতের দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে বলো। তো তার জন্য নিচে গিয়ে এখন খিচুড়ি করব। তো চলো খিচুড়িটা করে তোমাদেরকে অবশ্যই দেখাবো।
তো দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এদিকটাই দেখো বেগুন ভাজা বসিয়েছি, বেগুন ভাজাগুলো হচ্ছে, একটু লাল লাল করে বেগুন ভাজাগুলো ভাজবো। আর এদিকটাই হয়ে গেছে আমার খিচুড়ি। আর এই দেখো খিচুড়িতে ঘিও দিয়ে দিয়েছি। আর এই দেখো খিচুড়ি দেখতে পাচ্ছ ইয়াম্মি লাগছে তাই না? এই দেখো ফুলকপি আর আলু দিয়ে খিচুড়িটা করলাম। খিচুড়ি হয়ে গেছে, এই যে খিচুড়ি কমপ্লিট রান্না। আর এদিকটাই করেছি এই যে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করলাম। তো এখন বেগুনগুলো ভেজে তারপর পাঁপড়গুলো ভেজে রেখে দেবো প্যাকেটের মধ্যে। তো মোটামুটি হয়ে গেছে। তো চলো এখন মেয়ের জন্য একটু খিচুড়ি নেই, মেয়েকে দেই যে কীরকম হয়েছে, টেস্টি হয়েছে কিনা দেখে বলতে। তো তার জন্য একটু মেয়েকে খিচুড়িটা না দিলে হয় না, মেয়ে ভীষণ পছন্দ করে খিচুড়ি খেতে। তো চলো এবার মেয়েকে একটু খিচুড়ি দিয়ে তারপর দেখি কি করি। তো বন্ধুরা রান্নাবান্না তো দেখলেই হয়ে গেছে। তো এখন এই যে পাঁপড় ভাজলাম, তো ভাবলাম মেয়ে আর আমি একসাথে বসে বসে দিয়ে একটা পাঁপড়ই খাই। আর কি করব বলো, তো বাইরে তো কাজ হচ্ছে, ওদেরকেও চা দিয়ে দিয়েছি আর হাজব্যান্ডও চা খেয়েছে, বলছে পাঁপড় টাপড় খাবে না। তো এদিকটা এই যে মেয়ে পড়তে বসছে আর এদিকটা মেয়েকে একটু খিচুড়ি দিলাম। তো মেয়েকে এখন পাঁপড় ভাজা দেবো, নে মা পাঁপড় ভাজা খাও। তো পাঁপড় ভাজা দিয়ে খিচুড়িটা একটু খাবে। যে হাজব্যান্ড চলে আসছে, কাজ করতে করতে না আর পারছে না। তো আর কি, এই খিচুড়িটা কেমন হয়েছে বল, হাত দেখাচ্ছে। খিচুড়িটা ভালোই হয়েছে। তো চলো এখন মেয়ে খাক, খেলে তারপর আমিও একটু বাসন যা আছে রান্নার পর পড়লো সেগুলো ধুবো, ধুয়ে তারপর স্নান টান করবো। খাওয়া দাওয়া তো আছেই, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো এটা মানে কি বলবো, আর 1টা বাজে, সব কিছু করে স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আর তখন না হয় সব কিছু তোমাদের সাথে ক্লিয়ার করে বলবো। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বললাম, ঠিক আছে? তো চলো এবার মেয়ে খাওয়া শেষ করলে পরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে প্রায় 7টা 10-15 হবে। তো দুপুরবেলা আজকে খিচুড়ি খেয়ে না ভালো একটা ঘুম দিয়েছি, সত্যি সাদামাটা খাবার হলো, ভালো লেগেছে খিচুড়িটা খেয়ে। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। কিন্তু আজকে চাটা একটু লেট খেলাম, কারণ হাজব্যান্ড গেছিলো বাজারে। তো বাজার থেকে এসে এখন আবার কোথায় চলে গেলো, বাইরে হয়তো বা চলে গেছে। তো এই যে একটু গরম গরম চা করে নিয়েছি। তো এখন দুজন মিলে একটু চা খাবো, খেয়ে তারপর আবার রাতে রান্না করব। বাজারে গিয়েছিল একটু চিকেন আনার জন্য, বুঝলে? দুপুরবেলা সাদামাটা খাবারটা না পছন্দ হয়নি, তার জন্য বললে এখন নাকি গরম গরম একটু চিকেন কষা আর ভাত করার জন্য। তো আসার পথেই দেখো সিঙ্গারা নিয়ে এসছে, আবার এখানটায় আছে এই যে রসগোল্লা, তারপরে যে লালমোহন, তো এগুলো নিয়ে এসছে। তো এখন সিঙ্গারা দিয়ে চা খাবো। আর মেয়ে চলে গেছে টিচারের বাড়ি, মেয়ে সিঙ্গারা খায়নি গো, মেয়ে চলে গেছে, বললো এসে খাবে। তো আর কি, আর তোমাদেরকে অবশ্যই বলছি যে আমি বললাম কেন, আমার মানে এটা শেষ ব্লগ, আর তোমাদেরকে সাসপেন্সে রাখি না, সেটা বলে দিই। তো সেটা হলো আজকে হলো 2023 31 ডিসেম্বর। তো বলো 2023 31 ডিসেম্বরের এটা আমার লাস্ট ব্লগ, তাই না? কালকে থেকে নতুন একটা দিন, নতুন একটা বছর শুরু হবে। তো আজকের জন্য এটা আমার শেষ ব্লগ কিনা বলো, তার জন্য তোমাদের সাথে একটু মজা করলাম। তোমাদের কীরকম লাগলো আমি জানি তোমরা সবাই বুঝে গেছো, কিছু মানুষ হয়তো বা বুঝুনি। তো তোমাদেরকে বলে দিচ্ছি আমি ব্লগ ছাড়বো না, জানি আমার ব্লগের ভিডিওতে 100-200 ভিউজ হয়, কিন্তু যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তাদের ভালোবাসাতে আমি খুশি। তো তার জন্য আপাতত ব্লগ ছাড়ার কোনো ইচ্ছে নেই, তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করব। আমার ভালো লাগে, কারণ তোমাদের অনেক অনেক ভালোবাসা পাই, তোমরা আমার সাথে এভাবে পাশে থেকো, আর অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো। তো কালকে হলো 2024, ঠিক আছে কিনা? 12টার পর থেকে তো 2024 নতুন বছর শুরু হয়ে যাবে। তো নতুন বছরে তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই যাতে ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা যাতে মানে সব দিকে ঠিক থাকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমরা যাতে সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এটাই চাই। তো তোমাদের সাথে একটু মজা করে নিলাম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো মজাটা। তো চলো এখন চা সিঙ্গারা খাই, খেয়ে তারপর রাতের ডিনার করব, ডিনার রেডি করব, চিকেন কষা দিয়ে ভাত। এটাই আজকে আমাদের স্পেশাল মানে আনন্দ বলো সব কিছুই,
কারণ এবার পিকনিক টিকনিক কিছুই করবো না, মেয়ের পরীক্ষা, ভাই এসেছিলো পিকনিক করার জন্য বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি, কারণ পিকনিক করলে সারাটা রাত চলে যাবে, তো মেয়ে এসে একটু রেস্টও করতে পারবে না, তারপর খাওয়া দাওয়া করে পড়তেও পারবে না। তো তার জন্য এবার আমরা ঘরে তিনজনই মিলেমিশে একটু মজা করে রান্না করছি, চিকেন কষা দিয়ে ভাত খাবো, গল্প করব, তাতে আমাদের আনন্দ, তাই না? যে যেরকম করেই করুক না কেন, আনন্দটা হলো আসল কথা। তো তোমাদের আরও একবার বলে দিচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো চলো, এখন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আসছে, তো চাটা খাই, খেয়ে রাতের যে চিকেন কষা ভাত হবে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 31 ডিসেম্বর বলে কথা বন্ধুরা, একটু নাচানাচি না করলে হয় বলো? আর এদিকটায় হাজব্যান্ড গান চালিয়েছে, আর আমার নাচ আসবে না এটা হতেই পারে না। তো তার জন্য আমি একটু নাচলাম আর হাজব্যান্ডকে জোর করলাম, হাজব্যান্ড আর নাচলো না। তো জানি না কীরকম, একটু নাচলাম, মনের আনন্দই সবচেয়ে বড় আনন্দ, তাই না? তো চলো একটু নাচানাচি করে নিয়েছি, তো রান্নাবান্না করি। তো দেখো বন্ধুরা, এই যে গান বাজছে, আজকে হ্যাপি নিউ ইয়ার বলে কথা, এদিকটাই গান বাজছে তোমাদের সাথে কথা বলার জন্য, মানে একটু অফ করলাম, অফ করে ভাবলাম যে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো। আর এদিকটাই তো মেয়ে এখনও টিচার বাড়ি থেকে আসেনি, এর এখন 9:15 বাজে, আর মেয়ের সিটটা খালি। তো সেই স্পেশালটা কি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, আজকে আমার রান্নাঘরে এইজন কে বলো? এজনকে তোমরা চিনতে পারছো কি না বলো? কি করছো বলো আগে, কি করছো? আমাদের জন্য রান্না করছো। কখনো কিন্তু রান্না করে তোমরা দেখবে না, আজকে নাকি মেয়েকে একটু স্পেশাল চিকেন রান্না করে খাওয়াবে, ওর রান্নাটা নাকি স্পেশাল। এই দেখো চিকেন কষা করছে, দেখতে পাচ্ছ চিকেনটা এখন কি কষাচ্ছ? এই দেখো চিকেনটা একটু নাড়াচাড়া দেখাও বন্ধুদেরকে। এই দেখো ভালো কিন্তু খুন্তিটাও ধরতে পারে না, আজকে চিকেন রান্না করছে, হালকা ঝোল থাকবে। দেখো এই দিকটায় চিকেনটা রান্না করছে, আর চিকেনটা ঠিকই এমনি হয়েছে বলো, এখনো হয়নি, আরও হবে। তো এই দিকটায় চিকেনটা হচ্ছে, আর এদিকটা এই যে আমি আলু পেঁয়াজটা মানে ভেজে দিয়েছি, তারপর আর বেশি কিছুই না, ভাত করব, আর শেষে তো মিষ্টি আছে, তাই না? তো মেয়ের জন্য আজকে চিকেনটা ভালো করে রান্না করো। আর একটু নাচেনি কিন্তু, তা আমি এই নাচলাম। পেলে এই যে বরমশাই চিকেন রান্না করছে আজকে আমার ছোটি রান্নাঘর থেকে। কতবার বললাম আমার সাথে একটু নাচো, এত সুন্দর গান চালিয়েছে, আমার তো নাচ আসবেই বলো, আমি একটু নেচে বলেছি, আর ও নাচা টাচা করিনি। এই যে মেয়ের জন্য চিকেন করছে, আজকে নাকি মেয়ের রাতে মানে মেয়েকে চিকেন খাওয়াবে। তো চলো চিকেনটা হোক, তারপর আমি ভাতটা নামাবো, মেয়ে আসলে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করব। এটাই আমাদের মজা, আমরা তিনজনে একসাথে থাকি, মিলেমিশে গল্প করি, খাওয়া দাওয়া করি, এতেই আমরা ভীষণ ভীষণ খুশি। তো সবাই, সব বন্ধুদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দাও। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে এই দিকটায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, তো এখন ভাতটা নামিয়ে নেব। এদিকটায় ভাতটা হচ্ছে, আর এদিকটায় চিকেনটা হাজবেন্ড যে কষিয়ে চলে গেল, এখন আমি শেষে নামাচ্ছি। এই যে চিকেনটাও রেডি হয়ে গেছে, আর দেখো কি সুন্দর করে টকবক করে ফুটছে, চিকেনও মোটামুটি রেডি। এখন মেয়ে আসেনি, মেয়ে আসলে 10টার উপর বেজে গেছে, মেয়ে এখনও আসেনি, মেয়ে আসলে তারপর খাওয়া দাওয়া করব। তো এখন এই যে শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে হয়ে যাবে আমার চিকেন রেডি। তো চলো চিকেনটা হোক, ভাতটাও নামিয়ে মেয়ে আসুক, তারপর খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর নয় আসছি তোমাদের সাথে কথা বলার জন্য, ঠিক আছে? তো এখন রান্না বান্না কমপ্লিট, আর এখন যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি আইসক্রিম আনতে, কত রাত হয়ে গেছে, মেয়ে আসছে, মেয়ে ঘরে আছে, আমরা যাচ্ছি আইসক্রিম আনতে। আর এই ভিডিওটা করছি মেয়ের মোবাইল থেকে, মেয়ে আমার মোবাইল রেখে দিয়েছে, জানি না কীরকম হচ্ছে। তো চলো এবার আইসক্রিমটা নিয়ে আসি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, চলে আসছি আইসক্রিম নেওয়ার জন্য, আর আমরা না প্রায় এই দোকান থেকে এসেই আইসক্রিম নিই। আর চারদিকে রাস্তাপাত দেখো একদম লুক নেই, আজকে 31 ডিসেম্বর বলে কথা, সবাই বাড়িতে মজা আনন্দ করছে, আমরাও করছি। তো দেখো এদিকটায় আইসক্রিম নিলাম এখন, আর এদিকটা এই যে বরমশাই দাঁড়িয়ে আছে, আইসক্রিম দিচ্ছে। তো আইসক্রিম নিয়ে এখন বাড়ি যাব, গিয়ে তারপর করব খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া করে শীতের মধ্যে কিন্তু আইসক্রিম খেতে বেশ মজা। তো বন্ধুরা দেখলে আইসক্রিম পার্লারে গেলাম, আইসক্রিম আনলাম, পার্লারে না দোকানে গিয়েছি, একটা আইসক্রিম দোকান থেকে আইসক্রিম আনলাম। আর এখন আমরা তিনজন বসে পড়েছি, হাজবেন্ড এখনো উপরে আছে। তো এখন চিকেন দিয়ে ভাত, সিম্পল খাওয়া দাওয়া। তো এখন চলো খেয়ে নিই, মেয়েকে এখন দেব, মেয়ে
খাবে, তারপর আমরা সবাই নিয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবারও পরে আসছি কথা বলতে। তো বন্ধুরা দেখলি খাওয়া দাওয়া করলাম, বেশ মজা বেশ আনন্দ করলাম। আর এখন কটা বাজে বলো তো? এই দেখো একদম কারেক্ট 12টা বাজে। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের 2024 যাতে অনেক অনেক ভালো কাটে, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আবারও বলছি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আর এই যে হাজবেন্ড, তুমি কিছু বলবে? হ্যাপি নিউ ইয়ার বলে দে সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, ভীষণ মজা হলো সত্যি বন্ধুরা, ভীষণ আনন্দ করলাম। ছোট্ট করে ঘরের সবাই মানে মিলেমিশে একসাথে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া করলাম, ভীষণ ভীষণ মজা করলাম। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন ভগবান এভাবে আমাদের জীবনটা চালিয়ে নেই, আমরা সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর মেয়েও আছে কিন্তু, এই যে মেয়েকেও দেখিয়ে দিচ্ছি একটু, মেয়েও আছে, বই নিচ্ছে, এখন একটু পড়াশোনা করবে, তারপর ঘুমিয়ে পড়বো সবাই। তো ভীষণ ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম। তোমাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকবার বলে দিচ্ছি